আ এটাকে ধরেন আমি ১০ সেকেন্ডের মধ্যে কভার করতে চাচ্ছি। তো ১০ সেকেন্ডের মধ্যে হয়ে গেল। কিপ পিচ, এই পিচ অপশনটা আপনি চাইলে অ্যাক্টিভ রাখতে পারেন। সো আর এখানে আর খুব বেশি না ঘাঁটিয়ে আমরা পরেরটায় দেখি কার্ভ অপশন। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। এটা আসলে সিনেমেটিক কাজে ব্যবহার করা হয়। আমি দেখাচ্ছি। আমাদের একটা ভিডিও আছে ফাইটিং সিন আমরা এখানে এপ্লাই করতে পারি। এটাকে আমরা টাইমলাইনটাকে একটু বড় করে নিই এবং সিলেক্ট করি এখান থেকে অ্যানিমেশন এই কার্ভ। এই কার্ভে দেখেন বিভিন্ন ধরনের শেপ রয়েছে। কার্ভে যখন উপরের দিকে যায় তখন হচ্ছে স্পিড বাড়ে, যখন নিচের দিকে যায় স্পিড কমতে থাকে। আবার যখন উপরের দিকে যেতে থাকে তখন স্পিড বাড়তে থাকে। আর বরাবর থাকলে স্টেবল থাকে। এখানে বেশ কয়েকটা প্রিসেট ১ম এই দেওয়া আছে। এটা হচ্ছে হিরো প্রিসেট বলা হচ্ছে। আমরা এটাকে প্লে অর্থাৎ দেওয়ার পরেই দেখেন এখানে অটোমেটিক্যালি এড হয়ে গেছে। আমরা যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ফাস্ট, স্লো, দেন হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে স্লো আছে। এরপর এটা ফাস্ট হয়ে যাবে ধীরে, ধীরে অ্যান্ড দেন আউট। অর্থাৎ এটা একটা প্রিসেট। আপনি এই পরেরটা ইউজ করেন। দেখেন এইখানে আবার কার্ভটা হবে কিরকম? এটা ১ম এ প্লে হবে, স্লো, দেন আস্তে, আস্তে ফাস্ট হবে, খুব ফাস্ট হয়ে যাবে, দেন স্লো হয়ে যাবে অ্যান্ড দেন আবার ফাস্ট হবে। ফাস্ট হবে না মানে নরমাল স্পিডে চলে আসবে। সো এই যে নরমাল স্পিডে প্লে হচ্ছে। সো এগুলো হচ্ছে সিনেমেটিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে এড করতে পারবেন। আপনি উপরে নিচে কোথায় কিভাবে সেটআপ করতে চাচ্ছেন এই যে এইটাকে টেনে আপনি এখানে ফাস্ট করে দিলেন। পরে আপনি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আবার এটাকে নিচের দিকে দিতে পারেন। এই পাশেরটাকে টেনে আবার আপনি এটাকে অ্যাডজাস্ট করে এভাবে এড করে দিতে পারেন। দেখেন আমি একটা তৈরি করে ফেললাম আমার মন মতো। এটা ফার্স্ট হলো, দেন স্লো অ্যান্ড দেন স্টেবল। সো এইটা গেল কার্ভ। এরপরে আছে অ্যানিমেশনস অর্থাৎ একটা ভিডিও ইন এবং আউট এর জন্য আ বিভিন্ন অ্যানিমেশন করতে পারেন। কম্বো অপশন আছে। সো আমরা এখান থেকে ঝটপট কয়েকটা ডাউনলোড করে দেখি কি হয়। সো এই যে দেখেন এটা হচ্ছে ইন। ভিডিওটা শুরু হওয়ার সময় এরকম একটা ইফেক্ট হলো। এই যে এরকম একটা ইফেক্ট আমরা চাইলে এড করতে পারি। আউটরো আমরা এখানে অর্থাৎ ভিডিওটা শেষ হওয়ার সময় এরকম হয়ে শেষ হবে। আর যদি কম্বো হয় অর্থাৎ ওভারঅল ভিডিওতে কোনো একটা কিছু হবে, অ্যানিমেট হবে, সেই বিষয়টা এই যে দেখেন। ওভারঅল ভিডিওতেই এই ইফেক্টসটা কাজ করবে। পুরো ভিডিওটাই ঢেউ হচ্ছে, হ্যাঁ? তো আর এখানে সময় না দিয়ে খুব বেসিক এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এটা ইম্পোর্টেন্ট। আমরা যাই আরেকটা ভিডিওতে। এই ভিডিওটাই নিই। অ্যাডজাস্টমেন্ট। ওকে। এখানে বেসিক অ্যাডজাস্টমেন্ট আছে। বেসিক অ্যাডজাস্টমেন্টের মধ্যে লাট আছে। তো আপনি বিভিন্ন ধরনের লাট যদি ইম্পোর্ট করেন সেটা ব্যবহার করতে পারেন। আর অ্যাডজাস্ট যে অপশনটা আছে এইখানে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। ধরেন টেম্পারেচার, আপনার একটা ভিডিওর কারেকশন এর দরকার আছে। এইটা না, এটা আমার নিজের পার্সোনাল ভিডিওটা নেই। তাহলে ভালো বুঝতে পারবেন। যেহেতু এটা রিয়াল ভাবে টা নেওয়া হয়েছে। ভিডিওতে এডিট করলে বুঝা যায় ভালো আরকি বিষয়গুলো। ওকে, সো আমার ভিডিওটা ১ম এ এখানে আপনার যে ফেসটা ক্লিন বোঝা যায় এমন একটা জায়গায় কার্সরটাকে রাখবেন আগে। রাখার পর এখান থেকে আপনি টেম্পারেচার কম বেশি অ্যাডজাস্ট করুন। বামে গেলে টেম্পারেচার কমবে, ডানে গেলে টেম্পারেচার বাড়বে। যেহেতু শীতের সময়ের ভিডিও আমি একটু টেম্পারেচার কমিয়ে দিচ্ছি। টিন্ট যদি গোলাপি ভাব নিতে চান ডানে, সবুজ ভাব বামে। হালকা টিন্ট রাখতে পারেন। আর বিউটিফিকেশন এর জন্য মেয়েরা হচ্ছে বেশি রাখবেন। আর স্যাচুরেশন হচ্ছে লালচে একটা ভাব। দেখেন ফেস এগুলো একেবারে আপনার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী ভ্যালু দিয়ে এড করবেন। এটা আসলে কোনো ফিক্সড নাই যে এত% এরকম না। এক্সপোজার অর্থাৎ আপনার ভিডিওর দিকে তাকিয়ে দেখবেন যে ভিডিওর কি পরিবর্তন হচ্ছে। এখানে কোনো কিছু বেশি হয়ে গেল না কম হয়ে গেল সেগুলো অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন। কন্ট্রাস্ট কম বেশি আপনি যেরকমটা পছন্দ করেন অ্যাডজাস্ট করলেন। আমি একটু কন্ট্রাস্ট সবসময় কমিয়ে দেই। হাইলাইটস করতে পারেন ফেসকে। শ্যাডো লেভেল কম বেশি করতে পারেন। আমি একটু বাড়িয়ে দিলাম। হোয়াইট সাদাটে ভাব রাখতে পারেন কিছুটা। ব্ল্যাকস ভাব যেটা আছে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। যদি আপনি চান একদম ব্ল্যাক সেরকমটাও রাখতে পারেন। আমি এরকমটাই 0 তেই রাখছি। তারপরে ব্রিলিয়ান্স আচ্ছা এটা মেবি আমি যেটাকে ভাইব্রেন্স বলি সেটাকে তারা হয়তোবা অন্য একটা নামের মতো অ্যাডজাস্ট করেছে। সো এই জিনিসটা আমার ভাল লাগছে যে হাইলাইটস এবং ব্রাইটনেস সবকিছু একটা কম্বিনেশন এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে ফাইন। তারপর হচ্ছে শার্পেন। আপনি যদি শার্প করতে চান আপনার ভিডিও শার্প হবে। আর বামে রাখলে স্মুথ থাকবে। ক্লিয়ারিটি আপনি এটা অর্থাৎ ভিডিওর ক্লিয়ারিটি যদি অ্যাডজাস্ট করতে চান, আপনি এটাকে অ্যাডজাস্ট করে সেটআপ করতে পারেন। যদি কিছুটা রাখতে চান রাখতে পারেন। পার্টিকেলস কোনো দরকার নেই, ভিডিও নষ্ট হবে। ফেড মানে একটা শ্যাডো টাইপ সামনে থাকবে। ভিগনিটি আপনি এড করতে পারেন ব্লাক এবং হোয়াইট যেটা আপনার প্রয়োজন। এগুলো হচ্ছে একবারে বেসিক হচ্ছে আপনার কারেকশন। আমরা বলে থাকি না যে ভিডিওর কালার কারেকশন আমরা সেটা অলমোস্ট করে ফেললাম কথা বলতে। এটা আসলে খুব সিম্পল কাজ। অনেক জটিলভাবে বলেন, জটিলভাবে রিপ্রেজেন্ট করেন। কোনো দরকার নেই ভাই। খুবই সিম্পল।
এরপর HSL এই অপশনে এখানে আপনি প্রতিটা কালার ধরে সেইটার কালার পরিমাণ অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। যদি মনে হয় যে রেডিশ ভাবটা বেশি আছে, সেটা আপনি কম করবেন বা অ্যাডজাস্ট করবেন। সেটা আপনি এগুলোর মাধ্যমে এই যে দেখেন পেজে এগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। পেজের রেডিশ ভাব কম বেশি। যে লিপের দিকে দেখেন, লিপের দিকে আসলে রেডিশ ভাবটা বেশি ছিল। এটাকে আপনি কম করে এরকমভাবে সেটআপ করতে পারেন বা বিভিন্ন কালার যেই কালার আপনার ভিডিও থাকবে সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ধরেন এইখান থেকে ব্লু কালারটা, এই যে এইখানে দেখেন ব্লু আপনি কম বেশি করে হাইলাইটস করতে পারবেন। এরপর আরেকটা ইম্পোর্টেন্ট, এটা ইম্পোর্টেন্ট অর্থাৎ বাকিগুলো তো খুব সিম্পল কিন্তু এইখানে একটু ব্যাপার আছে। এখানে ব্যাপারটা হচ্ছে কার্ভগুলো দেখেন আলাদাভাবে প্রতিটা কার্ভ আছে। এই জিনিসটা আমার একটু অপছন্দের জায়গায় রয়ে গেল। কার্ভটা আসলে ওভারঅল একটা কার্ভে থাকা ভালো। এতে খুব সহজে শেখা যায়। বিশেষ করে বিগিনার্সদের জন্য সুবিধা হয়। আদারওয়াইজ দেখেন এটা হচ্ছে লুমা, তারপর এটা হচ্ছে রেড অর্থাৎ রঙের যে কালারগুলো, তারপরে হচ্ছে গ্রিন, ব্লু। আপনি আলাদাভাবে প্রত্যেকটা কার্ভ। এখন এই কার্ভের সহজ একটা প্রসেস হচ্ছে এটার মিড দেখতে পাচ্ছেন একটা বক্স করা আছে। ১, ২, ৩, ৪, ৪, ৪ ১৬টা বক্সের মধ্যে করা আছে। অর্থাৎ আমরা গ্রাফ পেপার যেরকম করি ওই গ্রাফ পেপারের মতো একটা দাগ নিচ থেকে উপরে গেছে। মানে গ্রাফ পেপারের মাঝখানে মিড পয়েন্ট আপনি একটা সিলেক্ট করবেন। এই পয়েন্ট একটা সিলেক্ট করবেন, এই পয়েন্ট একটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে শর্টকাট টেকনিকস। আপনি এখন এই পয়েন্টটা ধরে টানলে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার শ্যাডোর পরিমাণ কম বেশি হচ্ছে। এটা মিড টোন হাইলাইটস করবে। এই যে মিড টোন আই থিংক এটা হচ্ছে কিছুটা, আর এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট ধরতে পারেন বা কন্ট্রাস্ট এই ধরনের বিষয়গুলো কম বেশি হয়, হ্যাঁ? এইভাবে আপনি প্রত্যেকটা এভাবে শর্টকাট টেকনিকস আপনি এগুলো জাস্ট ডটগুলো দিবেন। ৩ টা ডট দেওয়ার পর আপনি এগুলো আপনার মন মতো অ্যাডজাস্ট করতে পারেন। আসলে এইভাবে আমার কার্ভ পছন্দ হয় না। আমি আসলে ওভারঅল কার্ভটা ইউজ করতে পছন্দ করি। সেটা হচ্ছে যে একই সাথে সমস্ত বিষয় থাকবে, সবগুলো একটা ব্যালেন্সড আকারে কন্ট্রোল হবে। যেটা আমরা Adobe Premiere Pro তে করে থাকি। আর Filmoraতেও আছে এটা। তো এইখানে নাই। সো আরেকটা বিষয়ে গ্যাপ মিস করে যাচ্ছি সেটা হচ্ছে কালার হুইলটা নাই। সেটা ঘুরিয়ে আসলে অ্যাডজাস্ট করার মজাই আলাদা। সো এই জিনিসটা হয়তোবা ইন ফিউচার আপনারা পেয়ে যাবেন। আ আর যখনই আসবে তখনই অবশ্যই সেটার উপর টিউটোরিয়াল ভিডিও চলে আসবে। সো ওভারঅল আমাদের ভিডিওর যে এডিটিং টেকনিকস সেগুলো শেষ। সো আমরা মোটামুটি এখন বলতে পারি আমরা ভিডিও এডিটিং এর যত প্রোগ্রেস আছে বা প্রসেস আছে সেগুলো এপ্লাই শিখে গেছি। ভিডিওর যে আমরা বেসিক এডিটিং, তারপরে হচ্ছে অ্যানিমেশনস, কালার কারেকশন, কালার গ্রেডিং এই প্রোগ্রেস গুলো আমরা অলরেডি শিখে গেছি। এছাড়াও তো আরো অনেক অপশন সামনে আছে সেগুলো তো শিখবো স্টেপ বাই স্টেপ। এখন আমরা শিখব অডিও এডিটিং। এরপরে আমরা অডিও এডিটিং শেখার পরবর্তী অপশনে এইখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এগুলোকে কভার করব। অলরাইট। সো এখন আমরা ভিডিও সিলেক্ট করব। ভিডিওর আমরা এখানে একটু বড় করে নেই। আর এই টাইমলাইনটাকে এইখানে দেখতে পাচ্ছেন যে ছোট দাগের মতো বা ওয়েব ফর্ম দেওয়া আছে। এগুলোকে বলা হচ্ছে অডিও ওয়েব। সো আমি একটু বড় করি। আচ্ছা, এই যে এখন দেখা যাচ্ছে এখানে অডিও ওয়েবগুলো। সো আরেকটু সহজ করার জন্য রাইট বাটন ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন আছে এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমরা এইখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনটা সিলেক্ট করলাম আমাদের। সো এখন আমরা অডিও ওয়েবটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনাদের এডিটিংটা বুঝার সুবিধার্থে এখানে আমরা এইভাবে দেখালাম। ধরেন আমি যেখানে কথা বলি নাই সেখানে কিন্তু সাইলেন্ট। যেখান থেকে কথা বলা শুরু করেছি সেখান থেকে কিন্তু সাউন্ড হওয়া শুরু করবে এখান থেকে। অলরাইট। এইখানে ভলিউম একটা অপশন আছে। আপনি যদি সাউন্ডকে বাড়াতে চান, এই যে সাউন্ড বাড়ছে এবং কমছে। আপনি যদি মাইনাসের দিকে যান তাহলে সাউন্ড একবারে গায়েব, আর নিচের দিকে ওয়েব উপরে ওঠা মানে হচ্ছে সাউন্ডটা বাড়ছে। অলরাইট। সো আপনি এভাবে সাউন্ড কম বেশি করতে পারছেন। ফেড ইন, ফেড আউট ইউজ করতে পারছেন। ফেড ইন হচ্ছে আপনার সাউন্ডটা ধীরে সাউন্ডটা বাড়তে থাকবে। ধরেন আমরা যদি প্লে করি। সো আমার চ্যানেলে ভিডিও এডিটিং রিলেটেড অসংখ্য ভিডিও আছে। অর্থাৎ আমার সাউন্ডটা ধীরে সাউন্ডটা বাড়তে শুরু করেছে।